আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 10.3-এর এই অঙ্কটি এবং নিজে করি 10.4-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 10.3-এর অঙ্ক। লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তো দেখো এগুলো কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমি তোমাদের সুন্দর শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আছে 0.5 আর মাথায় আছে দশমিক বিন্দু। এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। দেখো কীভাবে করছি। প্রথমে কি করতে হবে যে এর কিন্তু দশমিক উঠিয়ে নিতে হবে, মানে মাথায় দশমিক থাকতে গেলে সেটা দশমিক উঠিয়ে নেব, আর এখানে যেটা দশমিক থাকবে সেটা উঠিয়ে নেব। থাকছে কি 5, কেননা বাম দিকে শূন্যের মূল্য থাকে না, তারপরে 5 লিখলাম। আর নিচে লিখবো দেখো দেখো যার মাথায় দশমিক বিন্দু আছে আমি ততটা 9 দেব। 5-এর মাথায় দশমিক বিন্দু আছে সেই জন্য 9 দিলাম। এবার দশমিক বিন্দু এর মাথায় আছে, এর বাম দিকে দশমিক পরে কিন্তু কোনো আর সংখ্যা নেই, সেই জন্য এর পাশে কোনো আমি শূন্য দিলাম না। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 0.45 এই অঙ্কগুলো ভালো করে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। দেখো আবার আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। কী করবো দেখো, দশমিক উঠিয়ে নিয়ে এটাকে আমি উপরে বসিয়ে নেব। আর নিচে করব কি দেখো, যেগুলোর মাথায় দশমিক বিন্দু আছে সেগুলোর জন্য আমি 9 দেব। দুটোর মাথায় আছে আমি দুটো 9 দিয়ে দেবো। এবং দেখো এই দশমিক বিন্দুর ডান দিকে বাম দিকে আর দশমিক বিন্দুর ডান দিকে কোনো সংখ্যা নেই, সেই জন্য আমি 0 দিলাম না। এখন এটা আমি কাটাকুটি করে নেব। দুটোই কিন্তু 9 দিয়ে কাটাকুটি যাবে। এটা হচ্ছে 5 9 45, এটা হচ্ছে 9 11 99। এখানে দাঁড়াচ্ছে 5/11। দেখো কত সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি। এবার দেখো 0.53 এটার মাথায় দশমিক দেব আর এটার মাথায় দশমিক দেব। এখন দেখো আবার আমি দশমিক বিন্দু উঠিয়ে নেব। দশমিক বিন্দু উঠিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। এই দুটোর মাথায় দশমিক বিন্দু আছে, ঠিক আছে কি না? তো আমি দশমিক বিন্দুর পরিবর্তে আমি দুটো 9 দিয়ে দেবো, ঠিক আছে? যেগুলোর মাথায় আছে সেগুলোর জন্য আমি দুটো 9 দিলাম। এটির বাম দিকে আর দশমিকের ডান দিকে কোনো সংখ্যা নেই, আমি 0 দিলাম না। এটা আমি দেখো কাটাকুটি করার চেষ্টা করব, দেখছি এটা কাটাকুটি যাবে না, এটা হয়ে গেল। এবার দেখো আছে 0.12, এটার মাথায় দশমিক আর এটার মাথায় দশমিক আছে। এখন আমি দশমিক উঠিয়ে বসিয়ে নেব। উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 99। কেন দেখো এটার মাথায় দশমিক আছে, এটার মাথায় দশমিক আছে, দুটোর মাথায় দশমিক আছে, দুটো 9 হলো। আবার দেখো এই সংখ্যার বাম দিকে আর দশমিক ডান দিকে কোনো সংখ্যা নেই, 0 বসলো না। এখন আমি এটা কাটাকুটি করে নেব। 3 দিয়ে দুটো কাটাকুটি যাচ্ছে। এটা হচ্ছে 3 4 12, এটা হচ্ছে 3 33 হয় 99, তো দাঁড়াচ্ছে 4/33। এবার দেখো 0.512, এটা তোমরা মন দিয়ে বুঝো কীভাবে করতে হবে। এখানে দশমিক আছে আর এখানে দশমিক আছে। কী করবো দেখো, দশমিক বিন্দু উঠিয়ে সংখ্যাগুলোকে আমি উপরে বসে নেব। 512 হচ্ছে। আর নিচে করবো দেখো, যে তোমরা দেখতে পাচ্ছ এটার মাথায় দশমিক আছে, এটার মাথায় আছে, এটার মাথাও আছে, ঠিক আছে? আমরা কি জানি, ভাগ করার সময় যদি অনেকগুলো সংখ্যা মানে 12/15 আছে, তো আমরা প্রথমের মাথায় দশমিক আর শেষের মাথায় দশমিক বসে নিই। মনে রাখতে হবে এটার মাথাও দশমিক আছে, মাঝে আছে সেই জন্য, ঠিক আছে? আগে যদি থাকতো দশমিক না থাকতো ভাবতে হবে দশমিক নেই, মাঝে আছে দশমিক আছে। তো একটা মাথা দশমিক, দুটার মাথায় দশমিক, তিনটা মাথা দশমিক, মানে 3টে 9 আমাকে বসাতে হবে, ঠিক আছে? দেখো এবার দেখবো এটা আমি কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না। দেখছি এটা কাটাকুটি যাচ্ছে না, তো এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নিজে করি 10.4 অঙ্কগুলো। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের মিশ্র
আবৃত দশমিক সংখ্যাকে সমান ভগ্নাংশে প্রকাশ করি। শুদ্ধ মানে কি, দশমিক বিন্দুর পরে যদি এই পৌনঃপুনিক দশমিক পেয়ে যাই আমরা, সেটাকে বলা হয় শুদ্ধ আবৃত। দশমিক বিন্দুর পরে যদি না পেয়ে অন্য সংখ্যা পেয়ে থাকি আমরা, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা যদি পেয়ে থাকি পৌনঃপুনিক, ঠিক আছে কি না, বা দশমিক বিন্দু পেয়ে থাকি, তখন সেটা হয়ে যাবে মিশ্র আবৃত। মিশ্র আবৃত এগুলো সব। তো দেখো এই মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে কীভাবে সমান ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি অঙ্কটুকে নিচ্ছি 0.27, এখানে আমি দশমিক বসিয়ে নেব। এবার দেখো এটা আমি কীভাবে সমাধান করছি। কি বলেছি, দশমিক উঠিয়ে নিয়ে সংখ্যাগুলোকে আমি উপরে বসিয়ে নেব, বসিয়ে দিলাম। এবার দেখো কি করব, মন দিয়ে বোঝো। এখানে আমি বিয়োগ করব যেগুলোর মাথায় দশমিক নেই, ঠিক আছে। দেখো 2-এর মাথায় দশমিক নেই, তো এখানে আমি 2টা বিয়োগ করে নেব, বুঝতে পারলে। আর এখানে আমি বসিয়ে নেব যেটার মাথায় দশমিক আছে সেটার জন্য 9 দেব, আর তার বাম দিকে আর দশমিক বিন্দুর ডান দিকে যেগুলোর মাথায় দশমিক নেই তার জন্য আমি 0 দেব, বুঝতে পারলে। এবার দেখো এটা আমি বিয়োগ করে নেব। 27 থেকে 2 বাদ দিলে 25 হবে, আর নিচে হবে 90। দুটোই দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 5 25, 5 18 হবে 90, দাঁড়াচ্ছে এখানে 5/18। দেখো কত সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি। এরপরে দেখো 0.081, এটার মাথায় দশমিক, এটার মাথায় দশমিক। এখন দেখো কি করব, দেখো দশমিক বিন্দু উঠিয়ে সংখ্যা আমি বসিয়ে নেব, যতগুলো সংখ্যা আছে বসিয়ে দিলাম। বাম দিকে 0 মূল্য থাকলে সেটা বসালাম না। এখন আমি বিয়োগ করব, এখানে দেখো এই দশমিক বিন্দুর বাম দিকে আর এই দশমিক বিন্দুর ডান দিকে 0 আছে, তো 0টা আমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এই 0টা বিয়োগ করলে চলে, না বিয়োগ করলে চলে। তো এখন আমি এখানে বসিয়ে নেব যেগুলো মাথায় দশমিক আছে সেগুলোর জন্য আমি 9 দেব। দুটোর মাথায় আছে, দুটো 9 দেব। আর দেখো এদিকে এটার মাথায় কিন্তু দশমিক নেই, এই সংখ্যাটার বাম দিকে আর এটার ডান দিকে দশমিক নেই এই সংখ্যাটার, তো এই জন্য একটা আমি 0 দেব, বুঝতে পারলে। তো এখন দেখো এটা কাটাকুটি করে নেব, দুটোই কিন্তু 9 দিয়ে কাটাকুটি যাবে, 9 9 81, এটা আছে 110, 9 আর 110 গুণ করলে হয় 990। এখানে দাঁড়ালো 9/110। দেখো কত সুন্দরভাবে শিখে দিচ্ছি। এরপরে দেখো 2.82, দেখো এটা কীভাবে করবো তোমরা মন দিয়ে বুঝবে। কি বলেছি, দশমিক বিন্দু উঠিয়ে উপরে আমি সমস্ত সংখ্যা বসিয়ে নেব। এবার আমি এখানে বিয়োগ করব যেটার মাথায় পৌনঃপুনিক আছে তার বাম দিকে যতগুলো সংখ্যা আছে সেগুলো আমি বিয়োগ করব। দেখো বাম দিকে কী আছে, 2 8 আছে, ঠিক আছে কি না, এই 2 8 আমি বিয়োগ করে নেব, মানে 28। আর নিচে কী হবে দেখো, তোমরা মন দিয়ে বোঝো, যেটার মাথায় দশমিক আছে সেটার জন্য আমি 9 দেব। এবার দেখো এটার বাম দিকে যেটার মাথায় দশমিক আছে তার বাম দিকে আর দশমিক বিন্দুর ডান দিকে দেখব কোনটার মাথায় দশমিক নেই, তার জন্য 0 দেব, ঠিক আছে। এবার দেখো এটা আমি বিয়োগ করে নেব। এটা বিয়োগ করলে হবে, দেখো 12 থেকে 8 বাদ দিলে 4 হবে, 7 থেকে 2 বাদ দিলে 5 হবে, আর এখানে 2, নিচে হবে 90। এটা আমি কাটাকুটি করব। তো দেখো এটা যদি কাটাকুটি করি, দুটোই কিন্তু 2 দিয়ে কাটাকুটি চলে যাবে। এটা যদি 2 দিয়ে কাটাকুটি করি, এটা হয়ে যাচ্ছে 127, আর এটা হচ্ছে 45, ঠিক আছে। তো সমান এটা দাঁড়াচ্ছে, এখানে বসিয়ে নিচ্ছি আমি, দেখো যে 127 আর নিচে হচ্ছে 45। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 0.272, দশমিক আছে দেখো 2-এর মাথায় আর 7-এর মাথায়। এখন কী করবো দেখো, এটাকে আমি সমান ভগ্নাংশে প্রকাশ করে নেব। দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে পাচ্ছি 272, এর বিয়োগ করবো। এখানে দেখো এই দশমিক বিন্দুর বাম দিকে 2-এর মাথায় দশমিক ছিল না, সেই জন্য 2টা আমি বিয়োগ করব, ঠিক আছে। যদি এটার মাথায় এখানে সংখ্যা থাকতো 1 থাকতো তখন কিন্তু 12 আমাকে বিয়োগ করতে হতো, ঠিক আছে। এবার দেখো
এখানে দুটোর মাথায় দশমিক বিন্দু আছে, তো দুটো 9 দিব। আর তার বাম দিকে দশমিক বিন্দু ডান দিকে এটার মাথায় দশমিক নেই, এটার জন্য একটা 0 দেবো। তোমরা এটা দেখতে যাবে না, ঠিক আছে। এবার দেখো 272 থেকে 2 বাদ দেবো, 270 হবে, তোর মন দিয়ে বুঝবে। আর নিচে হবে 990। এখন আমি দেখো এটা কাটাকুটি করে নেবো। এটা কাটাকুটি করলে দাঁড়াবে, দেখো প্রথমে আমি এই 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম। এখন দেখো এই দুটোই কিন্তু 9 দিয়ে কাটাকুটি যাবে। এটা গেল 9 দিয়ে, মানে 3 9 27, এটা হচ্ছে 9 11 99। উপরে থাকছে 3 আর নিচে থাকছে 11। দেখো খুবই সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার আছে 3.432 দশমিক আছে এটার মাথায় আর এটার মাথায়। দেখো এটা কীভাবে করছি। সমান আমি দশমিক বিন্দু উঠিয়ে সমস্ত সংখ্যা উপরে বসে নেব, 3 4 3 2, ঠিক আছে। এবার এখান থেকে বিয়োগ করবো। আমি দেখো যে দশমিক বিন্দুর বাম দিকে যতগুলো সংখ্যা আছে সেটা আমি বিয়োগ করে নেব, যেগুলো মাথায় দশমিক বিন্দু নেই। এবার দেখো এখানে করবো আমি যেগুলো মাথায় দশমিক আছে সেগুলো আমি বসে নিলাম, মানে সেগুলো পরিবর্তে 9 বসালাম। এবার এই দশমিক বিন্দু আছে সেগুলো বাম দিকে আর দশমিকের ডান দিকে একটার মাথায় দশমিক নেই, সেই জন্য এটার জন্য 0 দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি এটা বিয়োগ করে নেব। এটা বিয়োগ করলে হবে, দেখো 12 থেকে 4 বাদ দিলে 8, আর 12 থেকে 3 বাদ দিলে 9। এবার এখানে থাকছে 3, থাকছে 3 বসে যাবে, আর এখানে 3, নিচে থাকছে 990। দুটোই দেখো 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করে নেব। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 495, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1699। বুঝতে পারলে? এটা আমি এখানে বসিয়ে দিলাম 1699, নিচে হচ্ছে 495। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।